আজ না ইনস্ট্যান্ট দারুণ হেলদি মুচমুচে একটা ধোসার রেসিপি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি তোমাদের বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তার সাথে দারুণ একটা টেস্টি টেস্টি চাটনি। এই চাটনি দিয়ে ধোসাটা না খেতে দারুণ লাগে, তবে বানানো কিন্তু একদমই সোজা। যেহেতু বলেছি ইনস্ট্যান্ট, বানাতে একদমই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, শুরু করি কিভাবে তৈরি করেছি। তো প্রথমেই এখানে একটা মিক্সিং জারের মধ্যে এখানে একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে নিয়েছি সুজি, আর সাথে ওই কাপ মেপেই আমি তার অর্ধেকটা দিয়েছি টক দই। যতটা সুজি তার অর্ধেক দিয়েছি টক দই। এবার প্রায় হাফ কাপ মতন জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। জলের পরিমাণটা কিন্তু একদমই আমি কম রেখেছি, কারণ এই ধোসাটা বানাতে জলের পরিমাণটা একটু কমই রাখতে হয়। এবার এটা চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি জলের পরিমাণটা দেখে নিলাম। মানে জল, সুজিটা আর টক দইটা একদমই সমান সমান থাকবে। এবার এটা মিক্সিং জারে দিয়ে একদম পেস্ট করে নেব। ব্যাস, আমার কিন্তু পেস্টটা একদম ঘন তৈরি হয়েছে। এটা একটা বোলের মধ্যে ঢেলে আমি ঢাকনা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। এদিকে ঝট করে চাটনিটা বানিয়ে নিই। চাটনি তৈরি করার জন্য আরেকটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু বাদামগুলো হালকা ভেজে খোসাটাকে ফেলে দিয়েছি, আর সাথে নিয়েছি আর এখানে দিয়েছি একটু ভাজা ছোলারও খোসাটাকে ফেলে দিয়েছি বেশ কিছু নারকেল, আর দিয়েছি এখানে একটু আদার টুকরো, আর সাথে 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দেব, আর দিয়ে দেবো এখানে প্রায় 1 থেকে 1.5 চামচ মতন চিনি আর নুনের এই পরিমাণটা দিলে না এই চাটনিটা টক মিষ্টি খেতে একটা দারুণ লাগে। আর এর মধ্যে একটু লেবুর রসও দিলে কিন্তু বেশ ভালো হয়। তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল। ধোসার সাথে এই চাটনিটা না দারুণ লাগে। শুধু ধোসা কেন, যে কোনো জিনিসের সাথেই কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে চাটনিটা একটু ঘন হয়েছে, তাই আমি এই মিক্সিং বাটির মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তবে এই চাটনিটা আমি প্লেনই রাখবো, এর মধ্যে কোনো রকম তড়কা দেবো না। তড়কা দিলে জিনিসটা তেলে হয়ে যায়, আমার খেতে কেন জানি না ভালো লাগে না। তাই আমি এই চাটনিটা প্লেনই বেশ ভালো লাগে, আর খেতে কিন্তু দারুণ হয়। ব্যাস, চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এই চাটনিতে তোমরা চাইলে একটু লেবুর রস মিশিয়ে দিতে পারো, খেতে দারুণ লাগে। তো এদিকে ততক্ষণে আমার কিন্তু ধোসার ব্যাটারটা মোটামুটি একটু ফুলে গেছে, ঘন হয়ে গেছে। তো এইরকম ঘন অবস্থাতেই আমি বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো ইনো। এখানে গোটা একটা ইনোর প্যাকেট নিয়েছি, তো সেটাকে আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ইনোর বদলে এখানে বেকিং সোডা দিয়েও এই জিনিসটা তৈরি করে নেওয়া যায়, তবে আজকের আমি একটু ইনো দিয়েই বানালাম। ইনোটাকে দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে বেশিক্ষণ রাখা যাবে না। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে। এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস, এখন কিন্তু রেডি হয়ে গেছে ধোসা তৈরির জন্য। এবার ধোসাটা কিভাবে তৈরি করব সেটাই বলে দিই। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে সামান্য একটু তেল নয়, বাটার দিয়েছি আমি। তেল দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো, তবে বাটার একদম অল্প পরিমাণের একটু দিয়ে আমি ভালো মতন ব্রাশ করে নিয়েছি। আর সাথে এখানে ওই ব্যাটার থেকে এখানে বেশ খানিকটা ব্যাটার আমি দিয়ে হাতার সাহায্যে একদম ছড়িয়ে দিলাম পাতলা করে। যতটা পাতলা হবে ততটা ধোসা কিন্তু খেতে বেশ ভালো হবে আর মচমচে হবে। আর তোমরা যদি চাও তাহলে এটা একটু নরমভাবেও বানাতে পারো, কারণ অনেকেই আছে ধোসা একটু নরম নরম খেতে ভালোবাসে, আবার অনেকেই আছে মচমচে খেতে ভালোবাসে। তো যাই হোক, যে যেমন খুশি বানিয়ে নিতে পারো। আর সাথে অল্প একটু বাটার নিয়ে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি, আর এখানে একটু আলুর পুর আমি ভেতরে দিয়ে দিয়েছি। এই আলুর পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, একদমই সিম্পলভাবে আলুর পুরটা বানিয়েছি। আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইয়ে অল্প তেলের মধ্যে সর্ষে, সাথে শুকনো লঙ্কা আর দিয়েছি একটু কারি পাতা ফোড়নে দিয়ে সেদ্ধ আলুটাকে ভালো মতন ম্যাশ করে সামান্য নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আলুর পুরটা এইভাবেই তৈরি করলে খুব সুন্দর লাগে। একদম সিম্পল মশলা দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা ধোসার মাঝখানে এইভাবে বেশ খানিকটা করে আলুর পুর দিয়ে দুপাশ থেকে ফোল্ড করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মচমচে ধোসা। এইভাবে সমস্ত ধোসাগুলো কিন্তু একদম মচমচেভাবে তৈরি করে নিয়েছি। ইনস্ট্যান্ট এই ধোসার রেসিপিটা ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে। একদমই হেলদি এই রেসিপিটা। আর এই চাটনিটা কেউ যদি বানিয়ে থাকো অবশ্যই কিন্তু ধোসার সাথে ট্রাই করে দেখো, আর কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো।
সত্যি বলছি ধোসার সাথে চাটনিটা খেতে না জাস্ট দারুণ লাগছিল, আর আলুর পুরটা মুখে পড়ছিল না, জাস্ট ওয়াও লাগছিল। আর সাথে কারি পাতাটার ফ্লেভারটা দিয়ে আলুর পুরটা দারুণ লাগছিল। তো যাই হোক, অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করো। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।